আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত রাত্রে আমার বাবা বাজার থেকে শুকনা মরিচ নিয়ে আসছিল। এখানে প্রায় 4 কেজি মরিচ আছে। কারণ শুকনা মরিচ শেষ হয়ে গেছে, তার জন্য নিয়ে আসছে। আর এখন আমি যাব বাড়ির পিছনে যে জমি ধান কাটা হয়েছিল ওগুলো এখন খালি আছে। তো ওইখানে নিয়ে আমি এখন শুকাতে দিয়ে আসবো, কারণ আমার মা বাহিরে যায় না, তার জন্যে। আর আমি আর আমার ছোটো চাচি বের হলাম ওগুলো নিয়ে। আর ওই যে সামনে যে খালি জায়গাটা, ওই জায়গাতে নিয়ে দিয়ে আসবো ওগুলা শুকানোর জন্যে। আর আমার আরেক চাচি ওইখানে ধান মিলে দিছিল, আর ওই জায়গাতে দিয়ে আসবো। কারণ ওইখানে দিলে তাদের ধান আছে, অন্য কেউ নষ্ট করতে পারবে না, বা ছোটো বাচ্চারা এসে ধুলোবালি ছিটিয়ে দেয়, ওই দিতে পারবে না, কারণ তারা এখানে থাকে। আর এই তো ওই পাশ দিয়ে আরও অনেকেই গোবর দিয়ে রাখছে ওইগুলো জ্বালানোর জন্য। আর এই যে আমার চাচি ধান মেলা দিছিল ওইখানে, আর এই খালি জায়গাটাতে দিয়ে আসবো। আর এই যে মরিচগুলা টেনে নিলাম। আর এখানে 4 কেজি মরিচ আছে, 1 কেজি জাল, যেটা তো জানেন আপনারা, আগের ভিডিওতে বলছিলাম যে আমার মা অনেক জাল খায়, তার জন্য জালগুলো আনা হয়েছে। আর ওই পাশ দিয়ে কিছু কম জাল আছে, ওগুলা আনা হয়েছে 3 কেজি, আর জালগুলো আনা হয়েছে 1 কেজি। তো সবগুলা একসাথে এখন আমি মিক্স করে দিয়ে দিব, সবগুলাই একসাথে দিয়ে দিব, কারণ একসাথে বাঙানো হবে, তার জন্যে। আর আমি এই যে একটা লাঠি নিলাম, কারণ একটু পরে আমি আমার মেয়েকে কুলে নিব যদি জাল লাগে, কারণ আমার মেয়েকে একটু পরে তো নিতে হবে কুলে। তার জন্য আমি একটা লাঠি নিলাম, ওই লাঠি দিয়ে ওগুলা নাইড়ে দিলাম সবগুলা। আর যে সবগুলা একসাথে মিক্স করে দিলাম, দিয়ে এখন শুকাতে দিয়ে যাব। আর একটু পরে আইসা আবার একটা নাড়া দিয়ে যাব, কারণ আজকে বিকালে বাঙানো হবে সবগুলা নিয়ে। তো তার জন্য রোদে দিয়ে গেলাম। আর আমার চাচি আছে, ভাবি আছে, তারা ওইখানে ধান শুকানোর জন্য আসছে। তো তাদেরকে বলে যাব দেখার জন্য, তারা তো এখানে থাকবে, তো দেখার জন্য বলে যাব। আর এই যে এখন আমার ছোটো চাচি আসছে, বলতেছে যে দেও আমার কাছে, তুমি হাতে নিলে হয়তো জাল লাগবে, এতে আমার কাছে দেও, আমি এগুলা নাড়া দিই, শুকাতে দিয়ে যাই। আর এই তো আমার চাচি ওগুলা এখন দিয়ে দিছে নেড়ে। আর ওই পাশ দিয়ে দেখেন আমার আরেক চাচি ধান শুকাতে দিয়েছে, এগুলো সিদ্ধ ধান। তো রাত্রিবেলা সিদ্ধ দিয়ে রাখছিল, আর সকালবেলা জমিতে আইনা ওগুলা ত্রিপল বিছে তার উপরে দিয়ে দিছে শুকানোর জন্য। আর এখানে অনেকগুলা ধান। আর ওই যে ওই পাশ দিয়ে আমার চাচি গোবর দিয়ে রাখছে জ্বালানোর জন্য। আর এগুলো এখনো শুকানো হয় নাই, তো নিয়ে যাবে তারপরে। এই তো এখন দেওয়া শেষ এগুলি, এখন আমরা বাড়িতে চলে যাব। আমি আমার চাচি আসছিলাম ওগুলো দেওয়ার জন্যই। আর এই তো বাড়িতে চলে আসলাম। আর রাত্রিবেলা সেলাই মেশিনে বসছিলাম, আমার মার অনেকগুলো ড্রেস আগে কাটিয়ে রেখে গেছিলাম, তো সেলাই করতে পারি নাই, সময় পাই নাই, তার জন্য রেখে গেছিলাম। আর এখন আসছি যেহেতু, তো সেলাই করে দেখে দিয়ে যেতে পারি কিনা। তো রাত্রে অনেকগুলো নিয়েছিলাম, তো আমার মেয়ের জন্য বসতে পারি নাই, 2টা সেলাই করে দিয়েছিলাম। আর এখন সকালবেলায় ওগুলো নিয়ে বের হয়েছি, 2টা মনে হয় না 3টা সেলাই করছি। তারপর আবার আমার 2টা সেলাই করছি, আমার বোনের সেলাই করছি, আমার মেয়েরগুলা সেলাই করছি। তো সময় পাই না অন্য কিছু করার বাড়িতে আসলে। আর এখন আমার মারগুলা সেলাই করে দেখি দিয়ে যেতে পারি কি না, অনেকগুলা ড্রেস, তো সবগুলা চেষ্টা করব সেলাই করে দেওয়ার জন্য। আর ওই পাশ যে দেখেন আমার মেয়েকে আমার ছোটো ভাইয়ের কুলে দিয়ে আমি সেলাই মেশিনে বসছিলাম। তো দুপুরবেলা রোদ, অনেক প্রচণ্ড রোদ। আর ওই পাশে দেখেন আমার মেয়ের সব কাপড় রোদে শুকাতে দিয়েছিলাম, ওগুলো এখন নিয়ে আসব, কারণ শুকিয়ে গেছে সবগুলাই। আর এই যে পাপোশ দিয়ে রাখছিলাম আমার মা সকালবেলা, আরও যে চালের উপরে আমার মেয়ের কাপড় শুকাতে দিয়েছিল, কারণ চালের উপরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় সবগুলা। আর ওই যে ওই পাশ দিয়ে দেখেন আমি একটা পাপোশ তৈরি করছিলাম অনেক আগে, মানে বিয়ের আগে, ওইটা আমি তৈরি করে গেছিলাম আমার বাবার বাড়িতে, আমার মাকে দিয়ে গেছিলাম। তো সেলাই ছুটে গেছে, এখন আর সেলাই দেওয়া হয়েছে না, ওই রকমই আছে। এই তো আবার আসলাম আমি ওইগুলা একটু নাড়া দেওয়ার জন্যে। তারপরে আবার আইসা কিছু দান দিয়ে গেছিলাম, যে এখানে আমার শ্বশুরবাড়ি থেকে যে দানগুলো আনছিলাম, বিরুন দান, আর উপাস দিয়ে দিয়েছিলাম আতপ চালের দান। আতপ চাল ধান ভাঙানোর পরে ওগুলো দিয়ে পিঠা করা হবে, তার জন্য রোদে শুকিয়ে নিলাম। ভাঙানোর জন্য ওগুলো রোদে দিয়ে গেলাম, যাতে শুকানো হলে চালটা সুন্দর হয়, যাতে না ভেঙে যায় আর কি, তার জন্য দিয়ে গেলাম আর কি রোদে। আর উপায় যা মরিচগুলো দিয়ে রাখলাম, তো সবগুলো একসাথে দিয়ে গেলাম ওগুলো শুকা। আর বাড়িতে গিয়ে আমি আমার কাজ করি, তারপরে আবার আসবো ওগুলো নেওয়ার জন্য। তাহলে এগুলা আমি দিয়ে গেলাম।
আর উপাস দিয়ে আমার দাদি ওই ধান কাটা হয়েছিল, ওইখানে গুছিগুলা কাইটা রাখছিল। তো ওগুলো আজকে বাড়িতে নিয়ে আসবে, তার জন্য ওগুলো এখন বাড়িতে নেওয়ার জন্য রেডি করতেছে। আমার চাচা ওই পাশে গেছিলো আর কি ওগুলো আনার জন্যে। তো হাঁটতে হাঁটতে ওই পাশে যাবো। ওই যে সামনে যে দেখা যাচ্ছে একটু বেশি দূরে না, 3-4টা জমি পরেই আমার দাদি ওই জায়গাতে এগুলি করতেছে আর কি। সামনে একটু আগে দিকে আমার ফুফাতো ভাই পিচ্ছি যেটা এখানে আমার দাদির কাছে আসে দাঁড়িয়ে রয়েছে, আর ওর মা আমার ফুফু ওই জায়গাতে আছে। তারা দুজনেই এইখানে। আর ওই যে আমার দাদি সবগুলা একসাথে করতেছে, আমার চাচাগুলা বাড়িতে নিয়ে যাবে ধান সিদ্ধ করার জন্য। আর এই তো সবগুলা একসাথে করা হয়ে গেছে আস্তে আস্তে। আর ওই যে দেখেন অনেকটা গ্রাম, এখন ওই গ্রাম থেকে হাওড় কাটার পরে মানুষ সব এদিকে চলে আসে হাওড় দিয়ে, কারণ আসা যাওয়া এদিক দিয়ে করে। বাজারটা আমাদের এদিকে, আমাদের বাড়ির পাশে, তার জন্য সবাই এদিক দিয়ে আসা যাওয়া করে এখন। আর ওই পাশ দিয়ে রাস্তা আছে কিন্তু অনেকটা দূরে রাস্তা, তো যেতে অনেকটা সময় লাগে, তার জন্য এদিক দিয়ে আসে। আর এই যে হাওড় কাটার পরে দেখেন অনেক গরু জমিতে দিয়ে গেছে, হাওড়ে দিয়ে গেছে। আর ওই পাশ দিয়ে আমার পুপু রেডি করতেছে সবগুলো বাড়িতে নেওয়ার জন্য, একসাথে করা হইতেছে। আমার চাচা সবগুলা নিয়ে যাবে, আমার চাচারগুলা নিয়ে তারপর আমার পুপুরগুলাও বাড়িতে নিয়ে যাবে আর কি, তার জন্য একসাথে করা হইতেছে। আর ওই তো ওই বাড়ির পিছনেই আমাদের বাড়ি, বেশি দূরে না, আর জমিটা খুব কাছে, তার জন্য আর কি। আর দূরে হলে তো এগুলো নেওয়া সম্ভব ছিল না, কাছে দেখে ওগুলা বাড়িতে নিয়ে যেতেছে, কারণ ধান সিদ্ধ করবে ওগুলা দিয়ে। আর খের ছিল, ওগুলা তো গরু আছে আমার চাচা, ওই গরুরে খাওয়ানোর জন্য ওগুলা রাইখে দিছে। আর এগুলো দিয়ে এখন ধান সিদ্ধ করা হবে। আর এই তো আমার ছোটো চাচা চলে আসছে ওগুলো নেওয়ার জন্য। আর একটা কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপরে এখন ওগুলো নাকি রাখবে, এইভাবে নিয়ে যাবে। আর এই যে আমার চাচা ওইগুলা নিয়ে এই কাপড়ের উপরে এখন বিছিয়ে রাখবে। কাপড় দিয়ে নিতে গেলে নাকি অনেক সুবিধা হয়, অনেকগুলা নিতে পারে, তার জন্য ওই কাপড় আমার দাদির কাপড় দিয়ে বিছিয়ে ওগুলার মধ্যে সবগুলা নেওয়া হবে আর কি, ওই কাপড় দিয়ে। তার জন্য আর কি আমার দাদি সবগুলা কাপড়ের উপরে দিতেছে। আর এই যে দেখেন আমার ফুফাতো ভাই আমার দাদি সবগুলা একসাথে করে নিতেছে, আর ও হাতে নিয়ে নিয়ে অন্যদিকে এগুলা ফেলে দিতেছে আর দুষ্টামি করে। আমি বারবার না করার পরেও আমাকে বলে যে তুমি না করো কেন, তো বেশি কিছু বললাম না, ও ওর মতোই চলুক। আর ওই পাশ দিয়ে আমার দাদি সবগুলা এই কাপড়ের উপরে বিছিয়ে দিতেছে, ওগুলা এখন নিয়ে যাবে আমার চাচা। আর উপাস যে আমার পুকুরগুলো আমার পুকুর সবগুলা রেডি করে নিতেছে। আর ওই যে দেখেন আমার পুকুর সবগুলা রেডি করা শেষ। আর এই যে অনেকগুলা দেওয়া হয়েছে, আমার চাচা অনেকগুলা আস্তে আস্তে করে দিয়ে সবগুলা রেডি করে নিছে এখন। আর এখন ওটা বান দেওয়া হবে, বান। আর এই যে দুপাশ দিয়ে এক পাশেটা অন্য পাশে এনে তারপর মাছ বরাবর রেখে একটা বান দেওয়া হবে, সে একটু টাইট করে যাতে না সাইড দিয়ে না খুলে যায় আর কি। অনেকগুলা নেওয়া হয়েছে। আর ওই সাইড দিয়ে আমার পুপু রেডি করে রাখছে সবগুলাই, আমার পুপুগুলো একটু পরে আইসা নিয়ে যাবে আমার চাচাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।